মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে তীব্র সংঘাতের জেরে লেবাননে হাজারো প্রাণহানি এবং বোমাবর্ষণের ভয়াবহতা আরও বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর সন্ত্রাসী ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে নেপালে ভূমিধস ও বন্যায় শতাধিক প্রাণ হারানোর খবরে দেশজুড়ে শোকের ছায়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে চীন। বিস্তারিত দেখুন আজকের বিশেষ প্রতিবেদনে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন এবং বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে নাসরাল্লাহর লড়াইয়ের পথ অন্যান্যরা অব্যাহত রাখবে। মুসলিমদের ইসরায়েলকে মোকাবেলার ডাকও দিয়েছেন খামেনি। তিনি মুসলিমদের লেবাননের জনগণ এবং গর্বিত হিজবুল্লাহর পাশে থেকে তাদের যা কিছু আছে তাই নিয়েই পাপিষ্ঠ ইসরায়েল প্রশাসনকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ নিহত হওয়ার কথা জানানোর পরেই খামেনি এক বিবৃতিতে বলেছেন, এই অঞ্চলের ভাগ্য নির্ধারিত হবে প্রতিরোধ বাহিনী দিয়ে, যার অগ্রভাগে থাকবে হিজবুল্লাহ। রাষ্ট্রীয় টিভিতে এক বিবৃতিতে খামেনি নাসরুল্লাহর মৃত্যুতে ইরানে 5 দিনের শোক ঘোষণা করেন। সেখানে তিনি বলেন, নাসরাল্লাহ একজন মানুষই ছিলেন না, তিনি ছিলেন একটি পথ, চিন্তার আধার। তার সেই পথ অবিচল থাকবে, শহীদের রক্ত বৃথা যাবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান লেবাননের হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ হত্যার জন্য যুক্তরাষ্ট্রকে আংশিকভাবে দায়ী করেছেন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করে আসছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন, ইহুদিদের দুষ্কর্মে সহযোগিতা করার বিষয়টি আমেরিকানরা অস্বীকার করতে পারে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক্সে এক পোস্টে অঙ্গীকার করে বলেছেন, নাসরাল্লাহর পথে যাত্রা অব্যাহত থাকবে এবং তার পবিত্র লক্ষ্য বাস্তবায়িত হবে জেরুজালেম মুক্ত করার মধ্য দিয়ে।